ॐ सहनो भवतु सहनो भुनाक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावतीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। আমাদের ধর্মশাস্ত্র যেগুলোকে আমরা বলি তার মধ্যে প্রস্থানত্রয়ের কথা আমরা ইতিমধ্যেই আপনাদের বলেছি। প্রস্থানত্রয় হল শ্রুতি প্রস্থান, স্মৃতি প্রস্থান এবং ন্যায় প্রস্থান। এই তিনটি প্রস্থান মানে যেন পিলার, যার ওপরে হিন্দু সনাতন যে ধর্ম তা দাঁড়িয়ে রয়েছে। তাই শ্রুতি হলো প্রধান এবং তারপরে স্মৃতি এবং তারপরে হলো ন্যায় প্রস্থান। একসঙ্গে প্রস্থানত্রয় বলা হয়। শ্রুতি হলো বেদ এবং উপনিষদ, মূলত উপনিষদ, কারণ উপনিষদগুলোই জ্ঞানের কথা বলে। বেদের দুটি ভাগ আপনারা প্রায় সকলেই জানেন, একটি তার জ্ঞানের দিক আর একটি তার কর্মের দিক। কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড এরকম বলা হয়। কর্মকাণ্ড মানে হলো উপনিষদের যে অংশে যাগযজ্ঞের কথা রয়েছে সেটি হলো কর্মকাণ্ডের বিভাগ। এছাড়াও উপনিষদের আরেকটি অংশ রয়েছে, তাকে বলা হয় বেদান্ত বা উপনিষদ। এই বেদান্ত অংশটি বা উপনিষদ অংশটি উপনিষদের বা বেদের প্রাণ এবং তাকে বলা হবে জ্ঞানকাণ্ড। অর্থাৎ এই বেদের মধ্যে যেমন কর্মের কথা রয়েছে, পাশাপাশি জ্ঞানের কথা রয়েছে। এবং এই জ্ঞান কি? এই জ্ঞান হলো আত্ম বিষয়ক জ্ঞান বা আত্মজ্ঞান। তাকে অন্যভাবে বললে ব্রহ্মজ্ঞানও বলা হয়। তো আত্মা আর ব্রহ্মে তফাৎ নেই, আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান একই বিষয়। এইটি হলো বেদান্তের মূল প্রতিপাদ্য বিষয়। তাহলে স্মৃতি প্রস্থান কি? স্মৃতি শব্দের অর্থই হলো যা আমরা মেমোরি থেকে বলি, স্মৃতি, স্মৃতি, স্মরণ। ফলে শ্রুতির পরবর্তী সময়ে সাধারণ মানুষের বোঝার জন্য যে সমস্ত শাস্ত্র রচিত হয়েছে, এগুলো কিন্তু রচিত শাস্ত্র, মনে রাখতে হবে। এগুলোকে বলা হয় স্মৃতি। তফাৎ কি? শ্রুতি অপৌরুষেয়, কিন্তু স্মৃতি পৌরুষেয়। পৌরুষেয় শব্দের অর্থ কি? অর্থাৎ যেটি কোনো ব্যক্তির দ্বারা লিখিত তাকে বলা হবে পৌরুষেয়। অর্থাৎ যেটি কোনো মানুষ এর রচনা তাকে বলা হবে পৌরুষেয়। স্মৃতি তাহলে কি? স্মৃতি কোনো মানুষ রচনা করেছেন, আচার্য তারা রচনা করেছেন। কিন্তু স্মৃতি এরকম হলেও শ্রুতি কিন্তু এমন নয়, শ্রুতি কারোর রচনা নয়। আমরা যে কঠোপনিষদ পড়ছি বা অন্যান্য উপনিষদের ধারণা আপনারা ইতিমধ্যে যা পেয়েছেন, সেখানে আমরা দেখবেন এরকম কখনোই বলছি না যে এর দ্বারা রচিত, এরকম কখনো আপনি পাবেন না। সেখানে যদিও কোনো মুনি ঋষির নাম আমরা পাই, সেই মুনি ঋষিরা যে এই মন্ত্রের রচয়িতা তা কিন্তু নয়। তারা হচ্ছেন মন্ত্র দ্রষ্টা, মন্ত্রকে দর্শন করেছেন। আচ্ছা, এই দুটো শব্দের মধ্যে কি তফাৎ? এক, তিনি লিখেছেন, আর আপনি দুই বলছেন দর্শন করেছেন। এর মধ্যে তফাৎটা কি? তফাৎ হলো
যিনি লিখছেন তিনি বুদ্ধি থেকে লিখছেন। দেখুন, যত কিছু আমরা রচনা করি, সে বিজ্ঞান থেকে শুরু করে সাহিত্য, যা কিছু সমস্তই আমরা কি করছি, বুদ্ধি থেকে লিখছি। এটা হলো বুদ্ধি থেকে লেখা। তার মানে কি, আমার বুদ্ধি যদি পরিশীলিত হয় লেখাটাও তেমন হবে, আমার বুদ্ধি যত দূর গমন করে লেখাটাও তত দূর হবে। তার মানে কি, তার মানে ব্যক্তির সীমাবদ্ধতা ওই লেখার মধ্যে প্রস্ফুটিত হবে। যেমন বলা হয় না, আপনি যদি রবীন্দ্রনাথের রচনা পড়েন তাহলে আপনি রবীন্দ্রনাথকেই পড়ছেন, ঠিক সেরকম মানে রচনার মধ্যেই তিনি রয়েছেন। অর্থাৎ আপনি যদি লেখককে জানতে চান তার সৃষ্টির ভেতর দিয়েই তাকে জানতে পারবেন, ঠিক একই রকম ভাবে। তার মানে কি, তার মানে রবীন্দ্রনাথের বুদ্ধির ভেতর দিয়েই তার কাব্য বা তার রচনা বেরিয়েছে, তার মানে তার প্রতিফলন রয়েছে। আপনি যদি জানতে চান রবীন্দ্রনাথ মানুষটি কেমন ছিলেন, তার রচনাগুলো খুলুন, তাহলে আপনি তার একটা ছাপ পেয়ে যাবেন। ঠিক এই যে উপনিষদের মন্ত্রগুলো কিন্তু তেমন নয়, এটা কোনো ব্যক্তির ভেতর দিয়ে বেরোচ্ছে না। এটা এই হচ্ছে তফাৎ। তার মানে যদি এটা ব্যক্তির ভেতর দিয়ে বেরোতো, দেখুন তাহলে এটা সীমিত নলেজ, এই জ্ঞান তাহলে সীমিত হতো। কারণ ওই ব্যক্তির ভেতর দিয়ে বেরোচ্ছে মানে আপনি একজন মানুষকে ফলো করছেন। উপনিষদ কিন্তু এই জ্ঞান, এরকম জ্ঞান নয়। কারণ যখন আপনি কোনো মানুষের রচনার ভেতর দিয়ে তাকে জানেন, তখন আপনি একজন ব্যক্তিকে জানেন। এটা সীমাবদ্ধ। রবীন্দ্রনাথই হোক, শেক্সপিয়ারই হোক, আর অন্য কোনো ফিল্ডে অন্য কোনো কেউ হোক, তার মধ্যে জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে। তিনি তো আর সর্বজ্ঞ নন, তাই না? ফলে সেখানে আপনার জ্ঞান সীমাবদ্ধ হয়ে যাবে। এই হলো তফাৎ। তাহলে একে বলা হবে অপৌরুষেয়। এ কথাটার মানে কি? মানে হলো এই মন্ত্রগুলো তারা দর্শন করেছেন, মানে এখানে কোনো ব্যক্তির ভেতর দিয়ে এটা আসছে না। এই মন্ত্রগুলো তাদের গভীর প্রজ্ঞা অর্থাৎ বুদ্ধির পারে যে অবস্থা, সেই মনন চিন্তনের ভেতর দিয়ে এই জিনিসগুলো তাদের কাছে প্রতিভাত হয়েছে। অর্থাৎ যে সত্য এই সৃষ্টির পেছনে রয়েছে, সেই সত্যই তারা দর্শন করেছেন এবং সেগুলোই হলো মন্ত্র। তাই মন্ত্রের মধ্যে আমরা উপনিষদের এইগুলোকে আমরা মন্ত্র বলি এই জন্য যে এর মধ্যে ভুল প্রমাদ বলে নেই। প্রমাদ থাকে না অনেক সময়, একটা হয়তো লিখতে লিখতে কবি কোনো একটা জায়গায় হয়তো মনে হচ্ছে না, এটা এই শব্দটা না দিয়ে ওইটা দিলে ভালো হয়। হয় দেখবেন রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি দেখলে বুঝতে পারবেন, তাই না? সেখানে একটা এরকম করে কেটেছেন, আবার একটা লিখেছেন, আবার একটা কেটেছেন, আবার একটা লিখেছেন, না ম্যাচ হচ্ছে না, তাই না? হতে পারে এটা হবে যে না, এই শব্দটা ঠিক যাচ্ছে না, আর একটা শব্দ আমি চয়েস করি, এটা দিই। এটা কোত্থেকে আসবে? এটা বুদ্ধি থেকে আসছে বলে। হ্যাঁ, তাই এই জিনিসগুলো কিন্তু এরকম নয়, ভুল প্রমাদহীন, এখানে কোনো প্রমাদ নেই। আপনি বলবেন আচ্ছা এই জ্ঞানগুলো এতদিন ধরে চলে আসছে এভাবে? হ্যাঁ, এভাবেই আমাদের কাছে চলে আসছে। এখন এগুলো লিখিত রূপে আমরা পাচ্ছি। সকলেই জানেন এগুলো একসময় লিখিত রূপ ছিল না। তখন এইগুলো এক একটা সম্প্রদায় রক্ষা করতেন। এই যে আমরা এক একজন ঋষির নাম পাই, তারা এক একটি প্রতিষ্ঠানের মতো। এক একটা প্রতিষ্ঠান যেমন, ঠিক সেরকম আমরা যখন দেখি ব্যাসদেব বলা হয়, ব্যাসদেবের আপনি দেখবেন 18টি তার পুরাণ রচনা করেছেন, কিন্তু এই 18টি পুরাণ যে এক সময় রচনা হয়েছে এটা নয়। সেই কারণের জন্য এই পণ্ডিতদের অনেকের এরকম সিদ্ধান্ত যে ব্যাসদেব কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিও নন, একটা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান হলে সেটা হয়তো বেশ কয়েকশো বছর ধরে চলতে পারে, ফলে তাদের সৃষ্টি এটা হতে পারে। কারণ একজনের পক্ষে এরকম এত বিশাল জিনিস সৃষ্টি করা মানে অসম্ভব নয়। তাই জন্য নামটা ব্যবহার, এবং আগের দিনে এরকমও ছিল যে কেউ তার নামটা ওখানে ব্যবহার করবে এটা চাইতেন না, নিজেকে আড়াল করে রাখতেন, এটা একটা প্রবণতা ছিল। এখনকার ঠিক উল্টোটা, এখন আগেই নামটা, তারপরে হ্যাঁ দেখবেন এটা হয়। এখন যদি একটা কোনো বই আপনি ছাপেন, আগে রাইটারের নামটা বড় বড় করে, তারপরে সাবজেক্টটা ছোট্ট করে, আমার সেটা খুব কায়দা করে যাতে সহজে না পড়া যায়। মানে আমাকে আগে চিনুন, তারপরে আমার সৃষ্টিকে চিনুন। না, আমি যে ব্যাপারটা বলতে চাইছি যে এই হলো ব্যাপার। আগে ছিল এটা যে তখন মানুষ নিজেকে হয়তো তার শিষ্য এই গুরুর নামেই করেছেন, গুরু হয়তো ব্যাসদেব, কথার কথা বলছি, তাকেই হয়তো তিনি মানে এটা তার নামেই এটা হয়েছে।
ফলে এই শ্রেণীর, অর্থাৎ আমরা কি বলছি স্মৃতিশাস্ত্র, স্মৃতিগুলো কিন্তু রচিত করা, রচনা করা, এগুলো মানে কি উপনিষদের যে জ্ঞান, গভীর জ্ঞান, সাধারণ মানুষ তাকে নিতে পারবে না, খুব কঠিন একটা ব্যাপার, সবাই পারবে না। তো সেই কারণের জন্য দেখুন, যে সময়ে এই উপনিষদের সৃষ্টি হয়েছে তার পরবর্তী সময়ে মানুষের শিক্ষা দীক্ষা এসবগুলো অনেক বেশি দরকার না সেগুলোকে বুঝতে গেলে। ফলে তখন এক শ্রেণীর তৈরি করা হলো শাস্ত্র, স্মৃতিশাস্ত্র। তার মধ্যে কি রয়েছে? তার মধ্যে স্টোরি রয়েছে, কাহিনী রয়েছে। স্মৃতিগুলোর মধ্যে দেখবেন এভাবেই রয়েছে, একটা স্টোরি, কাহিনী থাকবে, তার ভেতরে আবার কিছু শিক্ষাও থাকবে। এইভাবেই সেগুলো মোটামুটি আমাদের কাছে এসেছে। এরপরে আমরা আরেক ধরনের পাবো, তাকে বলা হবে ন্যায় প্রস্থান। ন্যায় প্রস্থান মানেটা কি? ন্যায় মানেই সবাই জানি লজিক, তার মানে একটা বিচার বিশ্লেষণ। আচ্ছা, শ্রুতি যে এই কথাটা বলেছেন, এটাকে কি আমরা বিচার না করেই নিয়ে নেব? না, তা নয়। সেই জন্য এক শ্রেণীর শাস্ত্র রচনা করা হলো, তাকে বলা হবে ন্যায়। হ্যাঁ, ন্যায় শাস্ত্র। সেই ন্যায়ের মধ্যে কি রয়েছে না, ন্যায়ের মধ্যে লজিক্যাল অ্যাপ্রোচ রয়েছে। 555টি সূত্র রয়েছে, ব্রহ্মসূত্র বলে একটি। হ্যাঁ, ব্রহ্মসূত্র, ব্রহ্মসূত্র না, ব্রহ্মসূত্র। হ্যাঁ, অনেকে বলে ব্রহ্মসূত্র, না, ভ্রমটাই আরেকটা, ব্রহ্মসূত্র। তো এই ব্রহ্মসূত্রে 555টি সূত্র রয়েছে। তার উপরে ভাষ্য টাষ্য অনেক বিরাট বিরাট সব মহাভারত, মানে মহাসমুদ্র হয়ে গিয়েছে। এগুলো হচ্ছে আসলে লজিক্যাল অ্যাপ্রোচ, মানে এই উপনিষদের যে মন্ত্র তাকে বিশ্লেষণ করা, চিন্তা ভাবনা করা, এসব নিয়ে একটা জায়গা রয়েছে। তার মানে কিন্তু এইটা বলতে চাইছে এই জন্য যে উপনিষদের মন্ত্রগুলোকে বিচার বিশ্লেষণের জায়গা রয়েছে, আপনি সেগুলোকে নিয়ে বিচার বিশ্লেষণ করতে পারেন, তারপরে আপনি অগ্রসর হবেন, এই জিনিসগুলো রয়েছে। এবং স্বামীজি এই সমস্ত জিনিসগুলো একটা সুন্দরভাবে কনক্লুড করছেন যে যদি কখনো উপনিষদের সঙ্গে স্মৃতির কনফ্লিক্ট হয়, ধরুন উপনিষদ একরকম বলছেন, স্মৃতিশাস্ত্র একরকম বলছেন, তখন তিনি বলছেন আমাদের প্রামাণ্য হচ্ছে শ্রুতি বা উপনিষদ, এটাকেই নিতে। আমি যেটা বারবার বলেছেন, যাই হোক, এখন আমাদের কনফ্লিক্ট কিছু হয়নি, আমরা উপনিষদটা পড়ছি। তো আমরা কোন উপনিষদ পড়ছি? কঠোপনিষদ। কঠোর সঙ্গে একটা কাঠের ব্যাপার আছে, তাই না? আর কাঠের সঙ্গে একটা কঠোরতার ব্যাপার আছে। অনেকে সেই জন্য এটাকে বলে খুব কঠিন। না না না, কঠিন টঠিন নয়। আমরা যে কথাটি বলছিলাম যে দ্বিতীয় অধ্যায়ে যখন আমরা এসে পৌঁছচ্ছি কঠোপনিষদে, তখন আসলে উপনিষদের প্রাণের ভেতরে এসে পৌঁছচ্ছি। মানে আগে যে জিনিসগুলো রয়েছে এটা জাস্ট একটা কাহিনীকে অবলম্বন করে আমরা ভেতরে ঢুকছি। এখন যেন আমরা অমৃত কুম্ভের একেবারে ভেতরে এসে ঢুকেছি। আরও যত অগ্রসর হব দেখতে পাবো, মানে একেবারে ভর্তি পরিপূর্ণ অমৃত এই মধ্যে রয়েছে। মানে পরিপূর্ণ যে জ্ঞান, সেই জ্ঞানগুলোকে দেখুন, এই জ্ঞানগুলোকে এই যে কাহিনীর ভেতর দিয়ে ধীরে 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 অগ্রসর হচ্ছে। এখন আমরা এসে কি বুঝছি? কাহিনীটা যেন আস্তে আস্তে তাৎপর্য হারিয়ে যাচ্ছে। খুব তাৎপর্য হারিয়ে যাচ্ছে তা নয়, আসলে দুটো ক্যারেক্টার কি, একটা হলো মানে নচিকেতা আর একটা যমরাজ, এই তো ছিল। এই দুটোর মধ্যে ব্যাপারটা কি, কেন এই সিগনিফিকেন্স গুলো কিন্তু মনে রাখতে হবে, তা না হলে ব্যাপারটা আমাদের কাছে মনে হবে যে কি ব্যাপার কেন এটা বলা হলো না। নচিকেতা হচ্ছে একজন আদর্শ সাধক, যিনি জ্ঞান লাভ করতে চান। তার কাছে মানে যমরাজ উপদেশ প্রদান করছেন। তো যখনই আমরা এই জিনিসগুলো জানতে চাইবো, পড়তে চাইবো, মনে মনে আমাদের ভেতরে নচিকেতার ক্যারেক্টারটাকে ফলো করতে হবে, যে হ্যাঁ, নচিকেতা এরকম ছিলেন, ফলে তার ঠিকঠাক জ্ঞান লাভের দিকে অগ্রসর হয়েছেন। যা যা আমরা স্টোরির মধ্যে পড়ে এসেছি, এইগুলো হচ্ছে তার সিগনিফিকেন্স। মানে আমরা যাতে তৈরি হতে পারি, আমরা যাতে বুঝতে পারি, সেই জিনিসগুলো রিলেট করার জন্য এরকম দুটো জিনিস দিয়ে এবারে ধীরে ধীরে আরো জ্ঞানের গভীরে এসে পৌঁছচ্ছে। দেখুন, এমনিতেই উপনিষদের ভেতরে কি থাকবে, যে ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান, এই তো মূল বিষয়গুলো। সেগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এক একটা উপনিষদ আমাদের কাছে উপস্থাপন করেছেন। তো কিন্তু আমাদের কি মনে হবে যে ওই তো সেই একই নয়। এগুলোর ভেতরে যদি আমরা ধীরে ধীরে ঢুকি, তাহলে কি দেখবো, এখানে নানা রকম জিনিস রয়েছে,
অনেক কিছু এখানে জানবার বিষয় রয়েছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন এই কথাটি যে স্বামী বিবেকানন্দ বারবার এই কঠোপনিষদের প্রশংসা করেছেন এবং বলছেন যে শিষ্যকে বিশেষ করে তিনি বলছেন যে আমি চাই তুই এই কঠোপনিষদটা মুখস্থ করিস, কণ্ঠে ধারণ করে রাখিস, এমন বলেছেন। এত ভালো এখানে রয়েছে। এই যে এখন আমরা যে জায়গাগুলো পড়ছি, আপনি বুঝতে পারবেন না যে কি অদ্ভুত জায়গাগুলো আমরা পড়ছি, কি সুন্দর সুন্দর জায়গাগুলো পড়ছি। এইগুলোই, এই উপনিষদের মন্ত্রগুলোই দেখবেন আমাদের ছড়িয়ে রয়েছে নানা জায়গায়। হয়তো আপনি যখন কোনো সাহিত্য পড়ছেন সেখানে হয়তো ছোট্ট একটু কথা ইলাস্ট্রেশন পাচ্ছেন, এরই অনুরণন সেখানে খুঁজে পাচ্ছেন। তার সোর্স বুকগুলো আমরা পড়ছি, আমরা কোনো সাহিত্যের ভেতর দিয়ে পড়ছি না। কেন পড়ছি না? দেখুন, সাহিত্যের ভেতরে যেমন এগুলো রয়েছে, সেখানে আরো অন্য কিছু রয়েছে। আপনি সাহিত্য পড়তে গিয়ে আপনি ভাবছেন সাহিত্য পড়ছেন, আসলে কিন্তু জিনিসটি অন্য জায়গায় চলে গেলেন। কোথায় গেলেন? সেই সংসার, সেই জগতে এসে পড়লেন। ওখানে যদিও রয়েছে, মানুষ ওটাকে ওভাবে গুরুত্ব দিয়ে দেখে না, ওখানে দেখছে অন্য জিনিসটা, হয় কি না? তো ওখানে রয়েছে, কিন্তু আমরা কেন তাহলে এটা পড়ছি? আপনি যখন দেখবেন কোনো গল্প পড়ছেন, কোনো উপন্যাস পড়ছেন, ভালো ভালো লেখা যখন পড়ছেন, সেখানেও কি ভালো কথা নেই? নিশ্চয়ই আছে, কিন্তু আপনার মাইন্ডসেটটা ওখানে পুরো উপনিষদ পাঠের জন্য, হয় না? যেমন আপনি যখন কোনো কি টেলিভিশনে কোনো অনুষ্ঠান দেখছেন, তো সেখানে কি দেখছেন? সেখানেও ভালো কথা থাকে, কিন্তু আপনার মাইন্ডসেটটা রেডি আছে, আমি এখন টেলিভিশন দেখছি, এক কাপ চা হাতে, ওখানে একটা কিছু, সো আপনি আলাদাভাবে রেডি। দেখুন, আমরা এখন যেখানে এসেছি উপনিষদের জায়গাগুলো, মাইন্ডসেট একদম রেডি। নো, আমি ওই জ্ঞানটাকে জানতে চাই। কোনো তার ইলাস্ট্রেশন, কোনো হেনা তেনা এসব যুক্ত করে ওটাকে বড় করা, এটা নয়, একদম নির্যাস জ্ঞান, ওটাই জানতে চাই। আর এই উপনিষদগুলোর চর্চিত হতো কোথায়? নিশ্চয়ই জানেন যে এটা চর্চা করতেন সাধু সন্ন্যাসীরা, যারা সংসার থেকে, সংসার এই মায়ার বন্ধন থেকে অনেকটা দূরে, এবং সেখানে তারা গিরি গুহায় বসে এই সমস্ত এগুলোকে চর্চা করতেন। এবং জীবনের একটা অভিজ্ঞতার পরে প্রান্তভূমিতে গিয়ে তারা এগুলো করেছেন। ফলে বুঝতে হবে যে জীবনের একটা অভিজ্ঞতার পরে মানুষ যখন এগুলো নিয়ে চর্চা করে, তখন তার কাছে এগুলোর গুরুত্ব অনেক বেশি। কারণ দেখুন, একজন 15-16 বছরের ছেলে কিংবা মেয়ে, তার কাছে জীবনটা অনেকটা পড়ে রয়েছে, তাই না? হ্যাঁ, ঠিক আছে, চলো 1 ঘন্টা নষ্ট, কোনো ব্যাপারই নয়। কিন্তু একজন পরিণত বয়সের মানুষের কাছে, যারা এগুলো রচনা করেছেন, ডেফিনেটলি তারা ওই রকম অবস্থায় বানপ্রস্থ সন্ন্যাস জীবন, তার মানে একটা অবস্থা প্রাপ্ত হয়েছে, অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, তো তারা নিশ্চয়ই সময়টাকে নষ্ট করবেন না, কারণ তাদের কাছে সময় অতি সীমিত, এবং তখনই সেই সময়টাকে তারা ব্যবহার করেছেন, গুরুত্বের সঙ্গে ব্যবহার করেছেন। এবং সেগুলো মানব কল্যাণে আজকে যেহেতু গ্রন্থ রচনা হয়েছে, বই হিসেবে আমাদের কাছে আসছে, তাই আমরা এই নলেজগুলো এত তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি। তাই এগুলোর গুরুত্ব আমরা হারিয়ে ফেলছি একরকম। হ্যাঁ, এখন অনলাইনে আমরা এগুলো পেয়ে যাই। দেখুন, যখন কেউ একজন কোথায় গিয়ে বসে দেখে, তখন কি হয়, এগুলো একটা মাইন্ডসেট তৈরি, নো আমি এটা দেখছি। আবার যখন কেউ শুনতে শুনতে মানে অন্য কাজ করছে, তখন আর অত গভীরতা নিয়ে শোনা হয় না, এটা হয় না। যখন হাতের কাছে বাজে, ঠিক আছে, ওটা রেকর্ডিংটা পরে শুনে নেব, আসলে হয় না। তো এইরকম ভাবে দেখবেন, একসময় যখন কিছু এই সব জিনিসগুলো ছিল না, একটা সেমিনার হচ্ছে, সেখানে সবাই গিয়ে হাজির হলো, হ্যাঁ, তখন ওখানে বসলো, আপনার কোনো অপশন নেই, আপনি অন্য কিছু করতে পারেন না, তখন ফোকাসটা ভালো ছিল। এখন দেখবেন অপশন অনেক বেড়ে যাওয়ার ফলে আমাদের ফোকাসটা কমে যাচ্ছে। এইগুলো কিন্তু একটা কারণ হয়েছে। যাই হোক, তো এই সুবিধাগুলো রয়েছে, অসুবিধাও রয়েছে, কিন্তু মূল বক্তব্য বিষয় হলো, যে জ্ঞান এক সময় সাধু সন্ন্যাসীরা চর্চা করতেন, সেটি কেবলমাত্র সাধু সন্ন্যাসীদের মধ্যেই বা কেন থাকবে, এটা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, এ কথা স্বামীজি ভাবতেন। স্বামীজি সেই জন্য দেখবেন বলেছেন যে আমি চাই মনের বেদান্তকে ঘরে নিয়ে আসতে। এটা স্বামীজির একটা বিরাট ভাবনা ছিল, এবং সেই ভাবনা থেকেই আমরা এই কঠোপনিষদ পাঠ করছি। আমরা জানি, যদিও সবাই সাধু সন্ন্যাসী হয়তো শুনবেন তাও নয়, কিন্তু যারাই আমরা শুনি না কেন, শুধু যে সন্ন্যাসী আশ্রমই ভালো হবে তা নয়, যে কোনো মানুষের কাছে এইগুলো জানা দরকার। আসলে সাধু সন্ন্যাসী বা গৃহীর মধ্যে তফাৎটা কি? তফাৎ কিছুই নেই। দেখুন, তফাৎ হলো তারা একরকম ভাবে অগ্রসর হচ্ছে সত্যের দিকে, আর গৃহী যারা, তারাও আর একরকম ভাবে সত্যের দিকে এগোচ্ছে, সকলেই সত্যের দিকে এগোচ্ছে, কেবল দুটো দিক থেকে তারা অগ্রসর হচ্ছেন।
এরা দেখছেন কি না, আমার একটা অবলম্বন চাই। তো সেই অবলম্বনটাকে গ্রহণ করে তারা অগ্রসর হচ্ছেন একভাবে। আবার সাধু সন্ন্যাসী যে না, আমার কোনো অবলম্বন দরকার নেই, আমি অগ্রসর হব এইভাবে, ইয়াস হও, কোনো সমস্যা নেই। দেখুন কেউ হয়তো লাঠি নিয়ে যাচ্ছেন, বলছে না আমার লাঠি দরকার নেই, আমি এমনি যাবো, আচ্ছা চলো ঠিক আছে। এইরকম ব্যাপারটা একটা অবলম্বন। এই অবলম্বনটা কিরকম, দেখুন যখন সে প্রিপেয়ার হয়ে যাবে তখন তাকে লাঠি না নিয়ে যেতে হবে। বাট এখন এটা কেন বলছে না, তুমি সব ছেড়ে দাও, বুঝি না না ওই কি হয়, আমি এর মধ্যে আছি, আর ইয়েস ইউ ডু দ্যাট। এইটা করতে করতে আপনি যখন অভিজ্ঞ হয়ে যাবেন, অভিজ্ঞ ইন দ্যাট সেন্স মানে আপনি যখন এখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে আপনি যথেষ্ট ম্যাচিউর হয়ে গেছেন, যে আমি কিন্তু এখন আর ওই রকম নয়, এর দরকার নেই, তখন দেখবেন আপনাকে ওটা ফেলে দিতে হবে। আমি অনেক সময় এক্সাম্পল দিয়ে বলি, মাতৃগর্ভে যখন শিশু থাকে তখন দেখবেন একটা নির্দিষ্ট সময় পরে আর ওখানে তার থাকা চলবে না, তাই না? আবার নির্দিষ্ট সময়ের পূর্বেও যদি বলেন বার করে নেবেন সেটাও হবে না, তাই না? অর্থাৎ এটা তাকে এক সময় রক্ষা করে, আবার এক সময়টা ত্যাগ করতে হবে, নাহলে চলবে না। ঠিক সেরকম ভাবে অর্থাৎ অটোমেটিক্যালি যখন আপনার অভিজ্ঞতা সঞ্চিত হয়ে গিয়েছে যে না 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 আমি বুঝে গিয়েছি এ সংসারটা আসলে কি, এখন আমাকে বেরোতে হবে, ঠিক এই তো, তখন দেখবেন আপনি রাস্তা দেখছেন। অর্থাৎ দুটো দিক থেকে দুজনে কেবল অগ্রসর হচ্ছেন। তাই এই গৃহী এবং সন্ন্যাসীর মধ্যে তফাৎ মানে সাংঘাতিক কিছু নেই, দুজনকেই সাধনা করতে হচ্ছে, সেই সত্যের দিকে দুজনকেই অগ্রসর হতে হচ্ছে। তাই এই জ্ঞান সবাইকেই সাহায্য করতে পারে। অনেকটা ইন্ট্রোডাকশন হয়ে গেছে, তাই না? গৌরচন্দ্রিকায় বেশি, গান কম হয় না। চলুন এবারে গানটাই হবে। হ্যাঁ, গৌরচন্দ্রিকা একটু একটু দরকার হয়। তো চলুন আজকে আমরা পড়বো 5 নম্বর মন্ত্র। আমরা এর আগের দিন 4 নম্বর মন্ত্রটি পড়েছি। তো 4 নম্বর মন্ত্র একটু আপনাদের স্মরণ করিয়ে দিই কি ব্যাপারটা ছিল এখানে। 4 নম্বর মন্ত্র আমরা দ্বিতীয় অধ্যায় পড়ছি, প্রথম অধ্যায় শেষ করে দ্বিতীয় অধ্যায়। 4 নম্বর মন্ত্রের ব্যাপার ছিল স্বপ্নান্তম ইয়াগরিতান্তম চোভো येनानुपश्यति মহান্তম বিভু আত্মানম মত্তাধীরন শোচতি। স্বপ্নান্তম জাগরিতান্তম, সহজ শব্দ। দেখুন স্বপ্ন, আমরা এখন স্বপ্ন শব্দটা ব্যবহার করি, জাগরিত জাগ্রত, স্বপ্ন এবং জাগ্রত। চোভো মানে চ উভো, অর্থাৎ দুটোতে। কি येनानुपश्यति মহান্তম বিভুম আত্মানম, অর্থাৎ এই যে অভিজ্ঞতা আমরা সঞ্চয় করছি জাগ্রত অবস্থায় অথবা স্বপ্ন অবস্থায়, এই দ্রষ্টাটা কে, এইটি বলা হচ্ছে। কে এই দ্রষ্টা, কে এটাকে দেখছেন? চৌভৌ যেনুপশ্যতি, কে এটাকে দর্শন করছেন, কে এটাকে বুঝছেন? আমরা যে যে জিনিসগুলো বারবার বলেছি কি কি আমাদের মধ্যে রয়েছে দেখুন তাহলে। এক, আত্মা, বুদ্ধি, মন, ইন্দ্রিয়, শরীর, এই তো আমাদের মধ্যে রয়েছে। তো একদিকে এইগুলো রয়েছে। এখন আপনি যখন দেখছেন যে জাগ্রত অবস্থার অনুভব, জাগ্রত অবস্থার অনুভবের মধ্যে কি রয়েছে? বস্তু রয়েছে, ইন্দ্রিয় রয়েছে, মন, বুদ্ধি সব রয়েছে। কিন্তু এই পার্টটা পুরো যা বলা হলো এটা সব ম্যাটার বা জড়। তাহলে জড়ধর্মীর মধ্যে কখনো কোনো কিছু দেখা বোঝার ক্ষমতা নেই, বুঝতে পারে না, করতেও পারে না, কোনো কিছু অনুভব করতেও পারে না। তার মানে তার মধ্যে ডুয়ারশিপও নেই, অ্যান্ড এমনি তার মধ্যে কোনো ফিলারও নয়, হয়েছে? ফিল করতেও পারে না, আবার কিছু করতেও পারে না, কারণ এটা ইনার্ট, জড়। তো জড় অংশ যখন এটা করতে পারে না, খুব ভালো করে দেখুন, তাহলে একটা নিশ্চয়ই চেতন কিছু রয়েছে। চেতন ছাড়া কি এটা সম্ভব? দেখুন একটা বস্তু, এটা একটা বস্তু, এটাও একটা বস্তু, দুটো বস্তু যদি আমরা পাশাপাশি রাখি, আচ্ছা একে যদি জিজ্ঞাসা করি বলো তো এটা কোন রং, এই তুমি বলো না, ও কি বলছে? না, হবে না। হবে কেন হবে না? বলছে না, আরো কাছে দিলাম, আরো কাছে, না না হবে না। ওয়াই? দেখুন এটার মধ্যে যে ম্যাটার, এটার মধ্যেও একই ম্যাটার। সো ম্যাটারের মধ্যে কখনো কোনো জানা বোঝা এই ধরনের কোনো ক্ষমতা নেই। তাহলে চেতন না হলে, এইটা হচ্ছে চৈতন্যের বৈশিষ্ট্য। চেতন মানে হচ্ছে যার মধ্যে জানা বোঝা এই ক্ষমতাটা থাকবে। আমরা বলি না সৎ চিত আনন্দ, চিত হচ্ছে এইটি।
তার মানে তার মধ্যে চেতন ভাব রয়েছে। চেতন মানে এটা বুঝতে পারবে, হ্যাঁ, এই দুটো থাকতে হবে তবে সেটা বুঝতে পারবে। দেখুন এই দুটো জিনিসকে এবারে আমরা কি করছি, এর মধ্যে প্রাণ প্রবেশ করলো, হয়ে গেল এটা একটা প্রাণী। এর মধ্যে একটা প্রাণ প্রবেশ করলো, এটাও হয়ে গেল প্রাণী। এবারে কি হলো, এই দুটো নিজেকে এখন বুঝতে পারবে। কে বুঝতে পারবে? ম্যাটার। ম্যাটার কে বুঝতে পারবে না? ম্যাটারের পেছনে চৈতন্য আছে বলেই এটাকে বুঝতে পারবে। বাট আমাদের তাহলে ব্যবহারটা চলছে কি করে? আমাদের ব্যবহার চলছে ম্যাটারের উপরে। দেখুন ম্যাটারটাকে আমরা দেখছি, বাট ম্যাটার ম্যাটার করে না, তাই না? আসলে ম্যাটার করে ম্যাটারের মধ্যে যেটা। বাট কি দেখছেন আপনি? আমি কি দেখছি? এই জড় জগৎটাই দেখছি, যেটা অ্যাপিয়ারেন্স ওটাকেই আমরা সবাই দেখছি, কিন্তু ভেতরে জিনিসটাকে কে দেখছে? দেখছে না। এইটাই হচ্ছে বৈচিত্র্য। বৈচিত্র্য মানেই সংসার। এখানেই হয়ে গেল সংসার। দেখুন গঙ্গা যমুনা, আপনি কি দেখছেন? দুটো জিনিস। কিন্তু সমদর্শী কি দেখবেন যে না তা তো কেন, গঙ্গা হোক যা যমুনা হোক আসলে তো জল। দেখুন হয়ে গেল। এই যে তফাৎটাকে এক জায়গায় নিয়ে আসা, তার মানে এই দুটোর মধ্যে কি আছে? প্রাণী আছে। তো ওইটাও প্রাণীটাও, দ্যাটস অল ইকুয়াল, দ্যাটস অল। এই জিনিসটি এখানে বলছেন। তাহলে জাগ্রতের অনুভব এবং স্বপ্নের যে অনুভব, সেই অনুভব কর্তা হচ্ছেন মহান্তম বিভূম আত্মানম। সেই যে বিভূম মানে যিনি সর্বব্যাপী, সেই আত্মা তখন বিরাজ করেন। এবং সেই কারণের জন্য আপনি ঘুম থেকে উঠে বলেন, আহ কি ঘুমলাম, কিছুই বুঝতে পারলাম না, কখন যে বৃষ্টি হয়েছে জানি না। হয় না? ঘুম থেকে উঠে আপনি একবারে বললেন কাদার মতো ঘুমিয়ে গেল, হয় না? তো তারপরে জেগে উঠছে, এই যে বৃষ্টি হলো না রূপ আমি জানতে পারলাম না রূপ জ্ঞান। দেখুন এটা নেগেটিভ নলেজ, বাট ইজ নলেজ। মানে আমি কিছুই বুঝতে পারিনি। কে বলছে কথাটা? তার মানে একটা জিনিস তখনও জেগেছিল, না জেগে থাকলে এটা বলা সম্ভব নয়। তখন আপনার মন ছিল না, তখন আপনার বুদ্ধিও ছিল না। তাহলে মন প্রগাঢ় যখন মানে ঘুম, যাকে একেবারে আমরা সুষুপ্তি বলি, ওই অবস্থাতে তখন সমস্তগুলো বন্ধ হয়ে যায়। তো তখন সমস্ত বন্ধ হয়ে যাওয়ার পরেও নিশ্চয়ই একটা আলো জ্বলেছিল। এই একটা আলো জ্বলেছিল বলেই এই সমস্ত জিনিসটাকে সে সংযুক্ত করতে পারে। দেখুন কত সুন্দরভাবে এই জিনিসটা বলা হয়েছে। এটা কি শুধু সন্ন্যাসীর দরকার? এটা কি গৃহীর দরকার নেই? কি বলছেন? সবার জানা দরকার যে এই যে মেকানিজমটা চলছে আপনার দেহের মধ্যে, কি অদ্ভুত একটা দেহ মানে তৈরি হয়েছে, এটা আপনি বুঝুন যে হাউ দিস বডি ইজ ফাংশনিং। মানে অপূর্বভাবে একটা জিনিস কাজ করছে। এটা কখনো ঘুমিয়ে পড়ছে, কখনো জেগে উঠছে, স্বপ্ন, তিনটে অবস্থার মধ্যে রয়েছে। যাই থাক না কেন এই তিনটে অবস্থা পৃথক কিছু নয়, একটা জাগ্রত অবস্থা। সবসময় এটাকে লক্ষ্য করে চলেছেন। আমরা যেমন এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে এখনকার এটা বোঝা খুব সুবিধে, ল্যাপটপ বা আপনি কম্পিউটার ভাবুন। তো ল্যাপটপ বা কম্পিউটার ক্ষেত্রে যখন কি হচ্ছে, কাজ করছেন আপনি, এটা হচ্ছে জাগ্রত অবস্থা। ধরে নিন ল্যাপটপটা ওপেন আছে, কম্পিউটারটা ওপেন আছে, স্ক্রিনটা খোলা রয়েছে, মাউস কাজ হচ্ছে, এভরিথিং। নো, এটা জাগ্রত অবস্থা। এবারে স্ক্রিন সেভার এলো, হয় না? স্লিপ দিয়ে দিলেন, বা আপনি মোবাইলে যদি হয় একটা নির্দিষ্ট সময়ের পরে ওটা স্লিপ হয়ে গেল। তো ওই একটা স্টেজ, ওখানে কি হচ্ছে, ডেটা এন্ট্রি হচ্ছে না, কোনো কিছু যাচ্ছে না, কিন্তু তার মানে সব চলে গিয়েছে তা নয়, সব রয়েছে। তারপরে দেখুন আপনি যখন ওটাকে শাটডাউন করে দিলেন, বন্ধ করে দিচ্ছেন, তখনও তো এটা রয়েছে। কিন্তু দেখুন তাহলে এই তিনটে যে স্টেজ আপনি দেখতে পাচ্ছেন কম্পিউটারে, লাইটটা কিন্তু জ্বালা রয়েছে, এখানে আলো রয়েছে। তাহলে ও কি দেখছে? ও তিনটে স্টেজকেই দেখছে। ওর কাছে তিনটে স্টেজ আলাদা কিছুই না। দেখুন এইভাবে বোঝার চেষ্টা করুন। তাহলে আমরা যখন জেগে উঠলাম, ঘুমিয়ে পড়লাম, আবার গভীর ঘুমিয়ে গেলাম, আবার জেগে উঠলাম, এই যে তিনটে জিনিসকে আমি আলাদা আলাদা স্টেজ বলছি, রাইট? কিন্তু এর কাছে কি ঠিক আছে। আর এবারে দেখুন, যদি আমরা ঘুমিয়ে পড়া জেগে ওঠাটাকেই আমাদের অবস্থান্তর বলি, এবারে আপনি এই দিনের মধ্যে ধরুন 10 বার কম্পিউটারটাকে চালিয়েছেন, বন্ধ করেছেন, যদি এই ঘটনাটা ঘটে, তাহলে 10 বার মানে কি জেগে ওঠা, মানে 10টা দিন হয়ে গেল। জাস্ট আপনি বোঝার জন্য দেখুন, তাহলে এর কাছে 10 দিন হয়ে গেল। এ বলছে আমার 10 দিন 20 দিন কি, আমি তো দিনই কিছু বুঝছি না, আমি তো সবসময় আলো দিয়েই যাচ্ছি। দেখুন এই হচ্ছে ব্যাপার। তার মানে এ তো সবসময় জেগে আছে, এর কাছে জাগ্রত বলে আর কিছু নেই। তার মানে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তির যে অনুভব, তা এর জন্যই হয়। এগুলো তো সব ইনার জিনিস।
এই রয়েছে, ইনি সাক্ষী রূপে রয়েছেন, তাকেই বলা হয়েছে বিভুম। সেই বিভু সাক্ষী রূপে আপনার আমার সবার মধ্যে রয়েছেন, তাকে বলা হয় সাক্ষী চৈতন্য। তিনি ইন্টারফেয়ার করছেন না। দেখুন কি তফাৎটা সাক্ষী কথার মধ্যে রয়েছে। সাক্ষী ইজ নট ইন্টারফেয়ারিং। আপনি যা করছেন তাতে তিনি সাক্ষী স্বরূপ রয়েছেন। ওই জন্য একে বলা হয় না যে ভগবান আমি যখন এটা করছিলাম তুমি কেন বাধা দিলে না। নো, তিনি কোনোতে বাধা দেন না, তিনি ভালোতেও দেন না মন্দতেও দেন না। বাধা দেওয়া মানে তিনি কন্ট্রোলিং হয়ে যাবে, নো নো নো, তিনি আপনাকে কন্ট্রোল করেন, তাহলে আপনি তো স্লেভ হয়ে যাবেন। স্লেভারি নয়, তিনি আপনাকে সব কিছুতেই সাহায্য করছেন। এবারে ভালো মন্দের রেজাল্ট তোমার কাছে যাবে, এটা তুমি বোঝো। আমি আলো জেলে বসে আছি, তোমার ভালোর দিনেও আমি মন্দর দিনেও আমি, তোমাকে কিন্তু ঠিক করতে হবে। কেন না, বুদ্ধিটাও আমি দিয়েছি, তোমার কাছে বিবেচনা ক্ষমতাটাও আমি দিয়েছি, তাই না? দেখুন তাহলে চণ্ডীতে রয়েছে না বুদ্ধি রূপে না সংস্থিতা, তো তোমাকে তো বুদ্ধিটাও দেওয়া হয়েছে। আমি তোমাকে সব কিছুতে সাপোর্ট করছি, তুমি যা যা করছো জাস্ট আমি সাপোর্ট করছি। এটা হচ্ছে সাক্ষী রূপে না। এটা তিনি কি করছেন না, কোনোভাবেই মানে ইন্টারফেয়ার করছেন না। শ্রীরামকৃষ্ণ কি বলছেন দেখুন, একটা আলো জ্বলছে, সেই আলোতে কেউ পয়সা গুনছে, কেউ তাস খেলছে, রয়েছে না এইসব জিনিসগুলো, কেউ ভাগবত পড়ছে। তেমন দেখুন আলো কিন্তু কোথাও ইন্টারফেয়ার করছে না। এমন নয় যে আপনি যেই টাকা গোনা শুরু করবেন চুরির টাকা, অমনি আলোটা অফ হয়ে যাবে। বলছে না চুরির টাকা আমি আলো দেবো না, বলছে না 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 ওরকম ব্যাপার না, তাই না? দেখুন ভাগবত পড়বো বলছে তার জন্য আলোটা জ্বলে বেশি করে, না না ওরকম কিছু না, আমি ঠিক যেমনই আছি তেমনই আছি। দেখুন এইটাই হচ্ছে ব্যাপার। তার মানে তার যে কোয়ালিটি, আমরা এটা বলেছিলাম একদিন, যে যেটা তার স্বরূপ, এইটাকে তিনি কন্ট্রোল করতে পারেন না। এক্সাম্পল নিয়ে নিন তাহলে বুঝতে সুবিধা হবে। ধরুন আগুন, আগুনের স্বরূপটা কি না, এ কি করে তাপ দেয় আবার আলো দেয়, তাই তো? এটা আগুনের একটা বৈশিষ্ট্য। তো এইটা তার স্বরূপ ধর্ম, এইটা থেকে সে কখনো বাইরে আসতে পারবে না। আপনি যদি বলেন আগুন তুমি এখানে জ্বলেছো ভালো কথা, আমার হাত থেকে তুমি পুড়িও না, বলছে হাত পুড়িটা হবে না, হয় তুমি চলে যাও না কিছু করো, আমি কিন্তু এটা হবেই হবে। দেখুন এটা হবে কি না। এখন তার উপরে আপনি ভালো মন্দ সেটা দেখছেন, কিন্তু আলো ভালোও নয় মন্দও নয়, তাই না? ঠিক সেরকম যেটা তার স্বরূপ, এটা তার কোয়ালিটি, এটাকে সে বাইরে বার করতে পারবে না। এটা আপনি কিভাবে ব্যবহার করছেন এটার উপরে তা নির্ভর করছে। বোঝা যাচ্ছে জিনিসগুলো? সো এটাই হচ্ছে ব্যাপার। 4 নম্বর মন্ত্রে এটাই ছিল বক্তব্য বিষয়, যে মহান্তম বিভুম আত্মানম মত্ত্বা ধীর না শোচতে। মত্ত্বা ধীর, ধী যার মধ্যে বুদ্ধি রয়েছে, যার মধ্যে ধৈর্য রয়েছে, সেই ধীমান ব্যক্তি তিনি কি করেন, মাত্রা ধীর না শোচতি, তিনি শোক করেন না। কেন শোক করবেন? এই জন্য তিনি শোক করেন না যে বিভূম অর্থাৎ যে আত্মা তার মধ্যে রয়েছে, সেই আত্মা সবার মধ্যে রয়েছে। এইটা জেনে তিনি হিংসাও করেন না, শোকও করেন না, কিছুই করেন না। কেন করবেন? নিজের প্রতি নিজের কি কখনো শোক হয়? হয় না। আর তিনি এটাও জানেন যে এক চৈতন্যই বিরাজ করছেন, সব কিছুকে তিনি এক দেখেন, তখন তার মধ্যে এই যে নানা এটি চলে যায়। নেহ না নাস্তি কিঞ্চনা, তখন তার মধ্যে এই নানাটা থাকে না। দেখুন আপনি কি দেখছেন, এই প্রাণী ওই প্রাণী ওই প্রাণী, তিনি কি দেখছেন, প্রাণ। ও আচ্ছা, তাহলে প্রাণ তো ঠিকই আছে, প্রাণ কাজ করলে তো প্রাণী হবেই, তার মধ্যে এটা ওটা আলাদা থাকবেই। ব্যাস, এইটা কি বলা হয়েছে, স্বরূপ জ্ঞান। দুই রকমের জ্ঞান হয়, একটাকে বলা হয় বৃত্তি জ্ঞান, একটাকে বলে স্বরূপ জ্ঞান। বৃত্তি জ্ঞান কি? যখনই আপনি কোনো একটা জিনিসকে জানছেন, ধরুন এটাকে আমি জানলাম, কি মানেটা কি? যখন এটাকে আপনি দেখছেন, এই বস্তুর একটা ইমপ্রেশন আপনার মাইন্ডের উপর গিয়ে পড়ছে, তার মানে মাইন্ডটা এই বৃত্তি প্রাপ্ত হচ্ছে। এটা এটা এইভাবেই এরা ব্যাখ্যা করবেন বা বলবেন যে আপনার মাইন্ডটা যেন এইটার দ্বারাই মানে একদম ছাপ ইমপ্রেসড হয়ে গেল, মাইন্ডটা হয়ে গেল। এবারে আপনার মাইন্ড কি করে মিলিয়ে দেখছে, এই বস্তুর একটা রূপ ধরা রয়েছে আপনার ব্রেনে, সে মিলিয়ে বলছে হ্যাঁ এটা কিন্তু আমার পূর্ব দৃষ্ট একটা জিনিস, আমি দেখেছিলাম, তার সঙ্গে এটাকে মেলালাম, এইটাকে বলে পেন বা পেন্সিল হয়েছে।
এইরকম ভাবে প্রত্যেকটা সময়ে কোন একটা জিনিস যখন নতুন আপনি দেখছেন তাকে এরকম করেই আপনি দেখছেন। কখন দেখছেন আচ্ছা এটা ঠিক গরুর মতো না, ঠিক গরু বলে আপনি হয়তো আইডেন্টিফাই করতে পারছেন না, হয়তো খানিকটা লেজ আছে কিন্তু পা হয়তো অন্যরকম বা এরকম দেখে আপনার কি মনে হচ্ছে গরুর মতো। এই যে পূর্বদৃষ্ট গরু তার সঙ্গে এটাকে আপনি মেলাচ্ছেন, এইগুলো হচ্ছে আমাদের এইভাবে পদ্ধতি। তো এই অনুযায়ী আমরা এটাকে দেখি, এটাকে কি বলে বৃত্তি জ্ঞান, এই জ্ঞানটাকে বলে বৃত্তি জ্ঞান। তাহলে স্বরূপ জ্ঞানটা কি? স্বরূপ জ্ঞান হচ্ছে এই বৃত্তি জ্ঞানের পেছনে যে জ্ঞানটা রয়েছে তাকে বলা হয় স্বরূপ। স্বরূপ মানে যেটা তার নিজস্ব রূপ তাকে বলা হয় স্বরূপ। তার মানে ধরুন একজন মানুষ দেখছেন তিনি হয়তো একটা নাটকে রাজার ভূমিকায় অভিনয় করছেন, তাহলে এই রাজার ভূমিকায় যে অভিনয় করছেন এটা তার স্বরূপ নয়, এটা বৃত্তি জ্ঞানের দ্বারা আপনি জানছেন। কিন্তু তারপরে যখন গিয়ে গ্রেড রুমে ওই পোশাকটা খুলে ফেলে, ও তো আমাদের পাড়ার, ঠিক আছে ঠিক আছে, এইটা হলো তার স্বরূপ জ্ঞান, বোঝা গেল? সো তার মানে যখনই আপনি ভেতরে গিয়ে দেখছেন তখন তার মানে স্বরূপত এক, আমরা হচ্ছি আত্মা, এটা উপনিষদ বলছেন। তাহলে বাইরে সব তফাৎগুলো রয়েছে, তাহলে এই তফাতের দিকে যখন তাকাচ্ছেন সংসার, আর যখন ওই একের দিকে তাকাচ্ছেন বাস আত্মজ্ঞান, এই তো তফাৎ, এইটুকুই কেবল, আর কিচ্ছু নয়। দেখুন এবারে এটাকেই একদম। এবার দেখুন 5 নম্বরটা বোধহয় এখন পড়ার সময় হয়েছে। ইয়া ইমাম মধ্বদম ভেদা আত্মানম জীবমন্তিকাৎ ঈশানম ভূতভব্যস্য নতো বিজুগুপ্সতে এতদ্বৈতৎ। ইয়া ইমাম মধ্বদম বেদা আত্মানম জীবমন্তিকাৎ ঈশানম ভূতভব্যস্য ন ততো বিজুগুপ্সতে এতদ্বৈতৎ। এতদ্বৈতৎ এটা আমরা আগেও পড়েছি। এতদ্বৈতৎ এটা হচ্ছে সেই সেই মানে নচিকেতা তুমি যেটা জানতে চেয়েছিলে, তোমার যে জিজ্ঞাসিত আত্মা এটা হচ্ছে সেই। হ্যাঁ, হয় না? কোনো ডেফিনেশন দেওয়া হলো, আচ্ছা গরু কাকে বলে, আপনি ডট 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 লিখে তারপর লিখবেন ইহাকে গরু বলে। না এখন ছেলেমেয়েরা কপি করে ওগুলো ডট ডটটা বাদ দিয়ে ইহাকে বলে, ব্যাস ইহাকে ওই যা বলে যে ডিফাইন করতে বলা হয়েছে ওইটা দিয়ে মানে উত্তর লিখে চলে এলো। আপনি কি করবেন? নম্বর দেন কি দেবেন? বলতে না এটা আপনার ব্যাপার, আমি তো বলে দিয়েছি শেষে ইহাকে গরু বলে। আপনি লিখেছেন গরু কাকে বলে, ইহাকে গরু বলে, বাকি কথাগুলো আর তো এতদ্বৈতৎ, তাই না? আরে লিখেছে তো ইহাকে গরু বলে, লেখা আছে তো। তাহলে গরু মানে কি? গলকম্বল সহিত গরু, গাভী। গাভী মানে তার মধ্যে গলকম্বল থাকতে হবে, তাকে গরু বলা, এটা যে ডেফিনেশন, রাইট? এখানেও ঠিক সেরকম এতদ্বৈতৎ মানে নচিকেতা তুমি তো জানতে চেয়েছিলে যে সেই আত্মা কিরকম ইত্যাদি, আমি এটাই বলছি, তুমি এটাকেই আত্মা বলে জানবে। কাকে আত্মা বলে জানবো? এবার দেখুন, ইয়া মানে হলো যিনি, ইয়া ইমাম মধ্বদম, ইমাম মধ্বদম, ইমাম মানে হলো এই, আর মধ্বদম শব্দের অর্থ হচ্ছে মধু, তারপরে দান করা, এই দুটো জিনিস যুক্ত হয়ে মধ্ব হয়েছে। মধু তার সঙ্গে দ, দ মানে দান করা, মধু মানে হচ্ছে কর্মফল। তো শব্দের অর্থগুলো নানা রকম ভাবে আমাদের বুঝতে হয়, কোনটা আক্ষরিকভাবে অর্থ হয়, কোনটাকে আবার একটু ঘুরিয়ে অর্থ আমাদের বুঝে নিতে হয়। যেমন বলা হয় গঙ্গায় ঘোষের বাড়ি। এখন গঙ্গায় ঘোষের বাড়ি মানে কি বোঝা যাবে? হ্যাঁ, মানে গঙ্গার ধারে, গঙ্গা তো জলপ্রবাহকে গঙ্গা বলে, তাহলে গঙ্গায় ঘোষের বাড়ি মানে গঙ্গায় ঘোষ থাকে? না না না, তা না, গঙ্গার ধারে, এই ধারে শব্দটিকে যুক্ত করে অর্থ করতে হবে। ঠিক সেরকম এখানে যদি লিটারালি মধু বা কি চাক ভাঙা মধু নাকি সুন্দরবনের মধু? না না, মধু মানে কর্মফলম। দেখুন সেই জন্য এখানে বলা হয়েছে মধু হচ্ছে কর্মফল। তাহলে কর্মফল আত্মি, যিনি ভক্ষণ করেন বা যিনি ভোগ করেন,
তাহলে সোজা কথা হচ্ছে মধ্বদম শব্দের অর্থ হচ্ছে কর্মফল ভোক্তা, যিনি কর্মফল মানে ভোগ করেন, কর্মফল ভোক্তা। ইয়া ইমাম মধ্বদম বেদ আত্মানম জীবমন্তিকাম। তাহলে অর্থ দেখুন, জীবম আত্মানম কর্মফলম জীবম প্রাণাদি ধারক জীবরূপী আত্মানম আত্মাকে ভূত ভব্যস্য মানে অতীত এবং ভবিষ্যতের ঈশানম। ঈশান শব্দের অর্থ হচ্ছে, ঈশ শব্দের অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোলার, কন্ট্রোলার। তার থেকে ঈশ্বর, ঈশিত্ব আছে বলে ঈশ্বর, যিনি কন্ট্রোল করেন, গভর্ন করেন, তাকে বলা হয় ঈশ। ঈশাবাস্যম ইদম সর্বম। তো এই ঈশা হচ্ছে ওই ঈশ থেকেই ঈশা, তার দ্বারা আচ্ছাদিতম। তো এই ঈশানম ভূত ভব্যস্য ন তত বিজুগুপ্সতে এতদ্বৈতৎ। এর আগে অব্দি অর্থটা লক্ষ্য করুন। তাহলে ইয়া হলো যিনি, ইমাম এই মধ্বদম অর্থাৎ কর্মফল যিনি ভোগ করেন, যিনি কর্মফল ভোগ করেন, জীবম প্রাণাদির ধারক জীব রূপী আত্মানম আত্মাকে, ভূত মানে অতীত, ভব্যস্য মানে ভবিষ্যতের অর্থাৎ সর্বকালের, ঈশানম নিয়ন্তা রূপে, অন্তিকাত। অন্তিকাত শব্দের অর্থ হচ্ছে পরমাত্মা থেকে অভিন্ন রূপে, অন্তিকাত। যিনি পরমাত্মা থেকে আলাদা হয়ে মানে অভিন্ন রূপে বেদ জানেন। এখানে মূল কথা তাহলে কি, আগে শব্দের অর্থগুলো একটু দেখে নিই, তারপরে ইলাস্ট্রেশনটা দেখবেন, সহজ লাগবে, এত এত কঠিন ব্যাপার না। যিনি ইমাম মধ্বদম মানে কর্মফল, রাইট? এই কর্মফল ব্যাপারটি দেখুন, আমরা আগের অধ্যায়ে পড়ে এসেছি, সেখানে দেখবেন বলা হয়েছে কর্মফল, যেন এই কর্মফল আপনার ভেতরে যিনি চৈতন্য আছেন তিনি থাকার ফলে এই কর্ম সৃষ্টি হচ্ছে। আচ্ছা, তো তার ফলটা কি হচ্ছে না, আপনি ভোগ করছেন এবং তিনিও যেন ভোগ করছেন। আমরা দ্বাসুপর্ণা সজুজসখায়া সমানে ভিক্ষে এসব পড়েছি। কি বলেছিলাম সেখানে? সেখানে একটা উদাহরণ হিসেবে বলা হয়েছিল, উপনিষদের রয়েছে এটি, আমরা পরে হয়তো কখনো বিস্তারিতভাবে পড়বো। সেখানে বলা হয়েছে যে দুটি পাখি রয়েছে একটা গাছের উপরে। এই দুটি পাখি একটা কি করে, নানা রকমের ফল খায়, এই যে কর্মফল, মধ্বদম। তো এই মধ্বদম মানে সে কর্মফল ভোগ করছে। কর্মফল কি ভোগ করছে? গাছের মধ্যে নানা রকম ফল রয়েছে। একটা পাখি নিচে, সে কখনো এই ডালে বসে, ওই ডালে যায়, যখন দেখতে পায় যে ফলটা ভালো, সে আর কোনো খারাপ দিকে তাকায় না। আর যখন দেখে যে ফলটা ভালো না, একটু তেতো, তখন কি অপশন খোঁজে, তাই না? মিষ্টি ফল হলে কি কেউ কারো দেখে টুপ করে খেয়ে নেয়, খাওয়ার পরে দেখে কেউ দেখলো কিনা, তাই? কিন্তু যখন তেতো হয়ে যায়, বিটার এক্সপিরিয়েন্স তৈরি হয়। আপনি সব লাইফের সঙ্গে রিলেট করুন, তাহলে বুঝতে পারবেন। ওটা জাস্ট একটা বলা হচ্ছে ওখানে পরমাত্মা আত্মা, এটা বোঝানোর জন্য। তো যখন এইভাবে জীবাত্মা কি করছেন না, এই সংসারের ভালো মন্দ সব নিচ্ছেন, যখনই মন্দ নিচ্ছেন তখন কি হচ্ছে, তিনি আর একটা অপশন খুঁজছেন, নো, এটা খুব বিটার, আর একটা কিছু চাই। তখন কি করছে, একটা ডাল থেকে আর একটা উপরের ডালে আস্তে আস্তে করে যাচ্ছে। তো এইরকম যেতে যেতে সেখানেও এরকম ভালো মন্দ উভয় অভিজ্ঞতা নিতে নিতে উপরের দিকে যাচ্ছে। গিয়ে দেখলো উপরে আরেকটি পাখি রয়েছে। তো সেই পাখিটা কি করে, চুপ করে বসে থাকে। সে কোনো ফলও খায় না, কিছুই করে না, চুপ করে বসে আছে, কিন্তু হ্যাপি, ঠিকঠাক আছে, খুব আনন্দে বসে আছে। তো এই পাখিটা তখন ভাবলো যে আচ্ছা কি ব্যাপার, আমি এত ফল মানে খাচ্ছি, এত সুখ দুঃখ ভোগ করছি, আমি যাচ্ছি, আর এই পাখিটা চুপ করে কি করে বসে রয়েছে? গাছে এত ফল আছে, তো খাবে, খাচ্ছে না, কিছুই খাচ্ছে না। আসলে এই দুটো প্রতীকী রূপে উপস্থাপন করেছে উপনিষদ, দিয়ে বলছেন যে এই হলো জীবাত্মা, আর ওপরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন পরমাত্মা। তাহলে দেখুন, এই পরমাত্মা থাকার ফলে জীবাত্মা যেন কর্ম সৃষ্টি করছেন এবং ভোগ করছেন। তাহলে এই পাখিটা আসলে
দুটো পাখি না, একটাই পাখি। দেখুন, ফলস আইডেন্টিফিকেশন একটা নতুন করে পাখি তৈরি করেছে। তাই জন্য আপনি আমি কি হয়েছে, অমুক চন্দ্র অমুক, শ্রীমতী অমুক হয়েছে কিনা। এই মাংস পিণ্ডটার নাম এক সময় বলা হয়েছে আপনাকে, আপনি হচ্ছেন শ্রীমতী অমুক, আজ থেকে পরিচিত হলো। কেউ জিজ্ঞাসা করি, হ্যাঁ আমার নামটা তুমি বললে না, আমার নাম। দেখুন আইডেন্টিফিকেশন, আপনি এত মিশে গিয়েছেন ওর সঙ্গে। মানে হাজার মানুষের নাম বললে আপনার নামটা যদি ওখানে বলে, তাই তো বটে, আমার নামটা কেন বলে না, এই তো আমি। দেখুন হবে কি না। তার মানে আপনি ওই নামের সঙ্গে, আরে বাবা ওর নামটা কি, একটা মাংসপিণ্ড, তাকে একটা নাম দেওয়া হয়েছিল, সেই নামটা তার এত গভীরে চলে যাচ্ছে ধীরে ধীরে, প্রত্যেকটা ব্যবহার ধীরে ধীরে ওটা আরো স্ট্রং থেকে স্ট্রং হচ্ছে কিনা। তো ওই যে আইডেন্টিফিকেশন, দেখুন আপনি একদম রুটে চলে যান, তো ওই আইডেন্টিফিকেশনটা যদি আপনাকে অন্য কোনো বলা হতো, আপনি তাই হয়ে যেতেন কিনা। আপনাকে বলা হয়েছে যে আপনি হচ্ছেন এইরকম একজন মানুষ, তুমি হচ্ছে এইরকম, আর সেদিনই যদি আপনাকে বলা হতো না তুমি হচ্ছে শুদ্ধ চৈতন্য, হতো কিনা। দেখুন এভাবে এই জিনিসটি হচ্ছে এইভাবে। তো যখনই তাকে এরকম বলা হয়েছে, সে কি করছে, তখন এসে কর্ম সৃষ্টিও করছে, ভোগও করছে। তাহলে এই কারণের জন্য সে এই জগৎ সংসার ভোগ করছে, এই সুখ দুঃখ ভোগ করছে। করতে গিয়ে দেখলো, আরে ব্যাপারটা তো ঠিক তা নয়, আমি তো আসলে কিছুই নয়, এইটাই তো, এটাই হচ্ছে ব্রহ্মজ্ঞান। যখন আপনি বুঝে যাবেন এই জিনিসটার পেছনে এই জিনিসটা রয়েছে, তাকেই বলা হয় ব্রহ্মজ্ঞান। এখন আমরা কি করছি, ফলস ইগো তৈরি হচ্ছে। কেন? এই যে বুদ্ধি, মন, চিত্ত, অহংকার এগুলো রয়েছে, এখান থেকে ফলস ইগো তৈরি হয়, আইডেন্টিফিকেশন হচ্ছে। এই পুরো জড় জিনিসটার সঙ্গে আইডেন্টিফিকেশন হচ্ছে। এদিকের যে পার্টটা রয়েছে, বডি, মাইন্ড ইত্যাদি, এই পুরো পার্টটা হচ্ছে ইনার্ট, কিন্তু তার পেছনে এটা রয়েছে বলেই এই জিনিসটা পুরো ফাংশন করছে। রং আইডেন্টিফিকেশনের জন্য আমাদের এই ঘটনা ঘটছে। যখন তার সঙ্গে যুক্ত হবে, ও তিনি এইটা হলো। এইখানে বলা হচ্ছে, তাহলে কি দেখুন, এই মন্ত্রের বিষয়ে চলে আসুন এবারে না। এই যে ইমাম মাধ্বদম মানে কর্মফল ভোগকারী, জীবম, জীবম মানে হচ্ছে প্রাণাদির ধারক, জীবরূপী, তার মানে যে সাক্ষী চৈতন্য, যে জীবাত্মা, তিনি আত্মানম আত্মাকে ভূত ভব্যস্য, ভূত মানে অতীত এবং ভবিষ্যতের, এখানে অতীত এবং ভবিষ্যৎ বলে সর্বকাল বলা হলো, মানে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সমস্ত কালের ঈশানম নিয়ন্তারূপে অন্তিকাত। অন্তিকাত কথার অর্থ হচ্ছে পরমাত্মার থেকে অভিন্ন। অর্থাৎ ওই যে বললাম, পাখিটা উপরে গিয়ে দেখলো যে আসলে এই যে দ্বিতীয় পাখিটা, ওটারই একটা শ্যাডো, ওটা আলাদা কোনো পাখি নয়, ওটারই একটা প্রতিবিম্ব। ওই পাখিটা ওখানে রয়েছে বলেই এই প্রতিবিম্বটা হচ্ছে। তো দেখুন, একটা প্রতিবিম্ব যখন আমরা দেখছি, নিশ্চয়ই একটা সত্য বস্তু আছে। সত্য বস্তু ছাড়া প্রতিবিম্ব হবে কি করে? হবে না তো। কিন্তু আমরা কি দেখছি? আমরা কেবল প্রতিবিম্বটাকেই দেখছি। প্রতিবিম্ব মানেই জগৎ, প্রতিবিম্ব মানেই জগৎ, সৃষ্টি, এবং সৃষ্টিটাকে দেখছি বলেই আমরা ভাবছি ওইটা সুন্দর। ভাগবত একটা ভারী সুন্দর মানে উপমা দেওয়া হয়েছে, সুন্দর চাঁদ উঠেছে আর সেখানে মাছগুলো কি সুন্দর খেলা করছে। চাঁদটা পড়েছে কোথায়? জলে, জলের উপরে চাঁদের সুন্দর ছায়া পড়েছে, আর ও মাছগুলো চাঁদের কাছে গিয়ে একেবারে সুন্দর চাঁদ আমাদের, আমাদের চাঁদ বন্ধু বলে খেলছে। হ্যাঁ, চাঁদ চাঁদ চাঁদ, কিন্তু দেখা গেল আসলে চাঁদ ওখানে নয়, ওখান থেকে লক্ষ কোটি যোজন দূরে, যাকে ধরার তার কোনো উপায় নেই। তার মানে এই যে প্রতিবিম্ব এখানে পড়েছে, দেখুন সত্য বস্তু তো আছে, তাই না? সত্য না থাকলে তো হবে না। তাহলে এই যে রিফ্লেক্টেড, তার মানে আমরা যে আত্মা, জীবাত্মা বলে এটাকে ভাবছি বা চলছে জিনিসটি, এটা হচ্ছে রিফ্লেক্টেড। এই সত্য বস্তুটাকে দেখতে হবে। এর আলো নেই, যেমন চন্দ্রের আলো নেই, সূর্যের আলোকে আলোকিত হয়, তেমনি এই ইনার্টটার কোনো আলো নেই। এটা সম্পূর্ণ একটা ইনার্ট জিনিস। এটা যে ইনার্ট আমরা বহুবার বলেছি, নিশ্চয়ই বুঝতে পারেন। কারণ এটা কি, আমরা বহন করে চলেছি 70 কেজি, 80 কেজি, আর 100 কেজি, 200 কেজি, যাই হোক না কেন, এটা কি? এটা হচ্ছে অন্নময় কোষ। অন্নময় কোষ মানে খাপ, মানে একটার পর একটা থাকে না, তো ওই রকম লেয়ার আছে। সেই লেয়ারের ফার্স্ট লেয়ারটা হচ্ছে এইরকম অন্নময়। এখানে অন্নই আছে, মানে ফুড বডি,
অনলি যা আপনি খাচ্ছেন ওটাই কনভার্টেড হয়ে যাচ্ছে মানে একটা নির্দিষ্ট সময় পরে। আবার যে খাদ্যটা আপনি খাচ্ছেন ওটা কোত্থেকে আসছে দেখুন, মাটি থেকে। দেখুন তাহলে আপনি দেখুন মানে মাটি সমান সমান খাদ্য সমান সমান শরীর যদি করে, তাহলে মাটি ইজিক্যাল টু শরীর। এই যে গানে টানে বলে না মাটি থেকেই তোমার শরীর মাটিতেই মিশবে, আচ্ছা এবারে মিলিয়ে নিন। কোনো এক্সাজারেশন আছে? কিচ্ছু এক্সাজারেশন নেই, একদম মাটি মাটি তো দেখুন আপনি। এবং এটাই তো ডিকম্পোজ হয়ে এটাই ফরমেশন হয়ে নতুন ভাবে আবার সেই মৃত্তিকাতে পঞ্চভূত মিশে যাবে, আবার ওখান থেকেই দেখুন। আর ওই ভূমিতেই আপনি ফেলে দিন যে কোনো দানা, ওখান থেকে দেখুন আবার শস্য তৈরি হচ্ছে, সেই শস্য থেকেই তো এই শরীর তৈরি হয়েছে। হ্যাঁ, তাহলে আর কি? তাহলে এটা যদি আমরা বলি এটা মাটি, কোনো ভুল আছে? ভুল নেই তো, এটাই তো। এই জিনিসটা যদি আমরা খুব ভালো করে বুঝতে পারি, দেখো তাহলে মাটিটা ফাংশন করছে কি করে, একটা ইনার্ট জিনিস, জড় জিনিস, এটা ফাংশন করছে কি করে, এটা দেখছে, এটা বুঝছে, এটা বুঝতে পারছে, তাই না? এটা ওই ইত্যাদি, এই যে এত জিনিসগুলো ঘটছে কি করে হচ্ছে, এটা কখনো এর ধর্ম হতে পারে না, 100% হতে পারে না। দেখুন, আচ্ছা এর থেকে সহজ করে আর কি উপনিষদ বুঝতে হবে আমাদের? একেবারে সিম্পল, যে জিনিসটিকে আমরা নিয়ে বহন করে চলেছি এটা ইনার্ট, ইনার্ট অ্যান্ড ইনার্ট। এটার জন্য কোনো কিছু রিলিজনের দরকার নেই, কিচ্ছু দরকার নেই, সিম্পল ওয়েতে আমরা বুঝবো। বাট দিস ইনার্ট ইজ ফাংশনিং। এই ইনার্টটা ফাংশন করছে কি করে? হ্যাঁ, এই যে এখানে মধ্যদম বলা হয়েছে, তার মানেটা কি? নিশ্চয়ই সে কাজ করছে, কাজ না করলে কর্মফল ভোগ করবে কি করে? তার যে কর্ম করছে, এই যে কর্মফল কর্তা, কর্মফল ভোক্তা, কে সেটা? সেই চৈতন্য রূপে তিনি আছেন, তিনি এটা করছেন। কিন্তু মাঝখান থেকে ওই আমি কর্তা হয়ে দাঁড়াই বলে এই কর্মের ফাঁসে আমরা বদ্ধ হয়ে গিয়েছি, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে সমস্ত আধ্যাত্মিক জ্ঞান হলো এই জ্ঞান যার দ্বারা আমরা নিজেদের অহং থেকে মুক্ত হয়ে যেতে পারি। কি করে মুক্ত হতে পারি না? আসলে যেটা হয়েছে, এই চৈতন্যই তিনি বিরাজ করছেন। দেখুন অদ্বৈত বেদান্ত এই কথাটাই বারবার বলে, তত্ত্ব একটি, একম সৎ বিপ্রা বহুধা বদন্তি। একটি রয়েছে, একমাত্র এক রয়েছে, সেই একম। তাহলে এই যে বৈচিত্র্য দেখছি, বহু দেখছি, এই বহুটাই হলো ভুল। এটাই হচ্ছে অদ্বৈত বেদান্তের সিদ্ধান্ত। এবং সেই সিদ্ধান্ত মানে খুব গাজুরি করে একটা বলে দিয়েছে এমন নয়, খুব লজিক্যালি বলা হচ্ছে। দেখুন একটা মিষ্টির দোকানে অনেক রকম মিষ্টি রয়েছে, হ্যাঁ, রসগোল্লা রয়েছে, পান্তুয়া রয়েছে, আরো কিছু রয়েছে, যা কিছু রয়েছে, অনেক কিছু মিষ্টি রয়েছে, ঠিক আছে না? না, জিভের জল এসে যাবে অনেক মিষ্টি বলে, সেটা বলছে। তো এবার দেখুন এই সমস্ত মিষ্টিগুলোকে আপনি বৈচিত্র্য দেখছেন কিনা? হ্যাঁ, একটা দেখবেন কি পান্তুয়া, তারপরে কি সব আছে না, লম্বা লম্বা, একটা কালো কালো, একটা গোল গোল, আকৃতি নানা রকম। আচ্ছা, তার টেস্টও নানা রকম হতে পারে, রাইট? কিন্তু আসলে কি সব একই তো, সবই ওর মধ্যে চিনি থাকবে, আর নাহলে ছানা বা এরকম কিছু একটা থাকবে, তার মানে সুইটনেস থাকবে, তো দ্যাটস অল। তো এই সুইটনেসটার দিকে যদি আপনি দেখেন, তখন আপনি বলবেন, ও বলছে না দিদি তোমার এটা চলবে না, আচ্ছা এইটা খাও, বলছে না না সবই মিষ্টি, ও কোনো মিষ্টি আমি দেখবো না, আমি খাবো না, তাই না? আপনার সুগার যদি থাকে তো বলবেন তো, তার মানে কি সব সুইট, দ্যাটস অল। এইটাকেই বলা হয়েছে অদ্বৈত। তার মানে দেখুন, যদি রসগোল্লা বলে পান্তুয়ার দিকে তাকিয়ে, এই না ভাই তুমি আলাদা, বলছে না না আলাদা টালাদা নয় ভাই, তুমিও যে আমিও সেই, ব্যাস। এই দেখুন, যখনই আপনি রসগোল্লা দেখছেন এই সংসার দেখছেন, যখনই আপনি বাবা এরকম বললে লোকে ভাবে কি, বলছি কি এক্সাম্পল, যখন দেখছে রসগোল্লা তখন বলছে হ্যাঁ নো, রসগোল্লা দেখছেন মানে তার ভেতরের আপনি স্বরূপটাকে যখন দেখছেন, হ্যাঁ, যখন পান্তুয়া দেখছেন তার মানে তার ভেতর স্বরূপটাকে যখন দেখছেন, এটা দেখতেই হয়ে গেল, দ্যাটস অল। অদ্বৈত বেদান্ত এটাই বলছেন। তার মানে যখনই আমরা বাইরের জিনিসটাকে দেখছি, দেখুন এটাই হয়। আমাদের ইন্দ্রিয়গুলো যে আমরা পড়েছি না, প্রাণ যে খামি বেত্রিনাথ স্বয়ম্ভু, আমাদের ইন্দ্রিয়গুলো এমনই করে রাখা হয়েছে যাতে করে আমরা বাইরের জিনিসগুলোর দিকেই দৃষ্টি দিই। দেখুন এটাই চলেছে, সবটাই বাইরের। দেখুন একজন মানুষ এলো, আপনি কি দেখছেন? বেশ লম্বা, বেশ চওড়া, গোপ, এটা তো দেখছেন, কিন্তু আর ভেতরটা কে দেখছে? অত সহজে দেখছেন না তো, না? কিন্তু ওটাই তো আসল মানুষ, এটা তো আসল নয়, তাই না? এই প্রতিটি ক্ষেত্রে এক্সাম্পল আপনি আরো এক্সটেন্ড করুন,
তো এইরকম প্রতিটি ক্ষেত্রে যখনই আমরা ওই জিনিসগুলোকে দেখছি তখনই আমরা জগৎটাকে দেখছি, মানে বৈচিত্র্যটাই জগৎ, নানাটাই হলো জগৎ, এবং নানা থেকে যখন এক দৃষ্টি একত্ব, এটাই হচ্ছে ব্রহ্মজ্ঞান। তো যেমন আমরা বললাম যে গঙ্গা এবং যমুনা এবং সরস্বতী, ধরুন আরো অনেক নদী যদি আমরা বাড়াই, এরকম প্রচুর নদী, কিন্তু এক সমস্ত নদীর মধ্যে জল আছে। দেখুন জলের দিক থেকে সব একই, তাই না? এরকম আপনি দেখুন কত রকম আছে না, এখানে এই নর্দমার জল, ওই জল, সেই জল, চাকনাকের জল, চোখের জল, এসব আছে, বাট এভরিথিং ইজ জল, H2O। দেখুন আপনি ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে দেখুন H2O, বলছে হ্যাঁ এভরিথিং ইজ H2O, দ্যাটস অল। এই তো এইটাই আত্মজ্ঞান, মানে এটাই ব্রহ্মজ্ঞান, মানে এটাই। বলছে বাবা তাহলে তো আমরা সব ব্রহ্মজ্ঞান। না না না, এটা হচ্ছে অনুভবগম্য, এটা আপনাকে অনুভব করতে হবে। বলছে আমরা সবাই ব্রহ্মজ্ঞান হয়ে গেছি, হ্যাঁ সাইনবোর্ড, না না এরকম নয়। সেই জন্য এটাকে কি দরকার? অপরোক্ষ অনুভূতি। অপরোক্ষ, প্রত্যক্ষ আর পরোক্ষ, তাই না? কারণ প্রত্যক্ষ মানে যেটা আমরা ডাইরেক্ট, প্রত্যক্ষ, আর একটা হচ্ছে পরোক্ষ। এইটাকে বোঝানোর জন্য অপরোক্ষ, নট, ইট ইজ নট, মানে পরোক্ষ নয়, প্রত্যক্ষ মানে প্রত্যক্ষ। আমরা কি দেখছি? এটা যে প্রত্যক্ষ, অক্ষির সঙ্গে এর সংযোগ হলো, এটা প্রত্যক্ষ, তাই না? আমরা বুঝছি। এই জিনিসটা যাতে আমরা না বুঝি, তাহলে প্রত্যক্ষ মানে এটা ইন্দ্রিয় গ্রাহ্য, আর অপরোক্ষ মানে যেটা ইন্দ্রিয় গ্রাহ্য নয়, বিয়ন্ড দি সেন্স অর্গান, তাকেই বলা হচ্ছে অপরোক্ষ। সো এই অপরোক্ষ অনুভূতি হলেই একমাত্র এই জ্ঞানটি নিজের জ্ঞান হয়, তা নাহলে এই জ্ঞানটা ওই ঋষিদের জ্ঞান হয়েই থেকে যাবে। সেই জন্য এটাকে আমাদের জ্ঞান হতে হবে। যখনই ধরুন আপনি কোনো সায়েন্সের ফর্মুলা মুখস্থ করে গিয়ে পরীক্ষার হলে লিখে দিচ্ছেন, আপনি নম্বর পেয়ে যাবেন, এতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তখন আপনি বলবেন না যে না এটা হচ্ছে অমুক মানে বইয়ের যিনি লিখেছেন তার জ্ঞান বা অমুক বিজ্ঞানীর জ্ঞান, এরকম কিছু না। ওর জ্ঞানটা আপনার হয়ে গেল, রাইট? আপনি ওটা পড়েছেন, ওটা হয়ে গেল। কিন্তু এই নলেজের ক্ষেত্রে এটা হবে না, এই হলো তফাৎ। এটা বইতে আপনি পড়তে পারেন, আপনি অনেক ইলাস্ট্রেশন করতে পারেন, অনেকভাবে এটাকে বলে ফেলতে পারেন, কিন্তু এটাকে প্রত্যক্ষভাবে ডাইরেক্ট অভিজ্ঞতা না হলে এই নলেজটাকে নলেজ বলে বলা হবে না। এটাই হচ্ছে তফাৎ। তো আত্মজ্ঞানের ক্ষেত্রে এটাই, যে এটা কি চাই, একদম সরাসরি এর মানে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। তাই সেই কারণের জন্যে এই হচ্ছে। আচ্ছা, এই মূল বিষয়টা কিন্তু তাহলে আমরা কনক্লুড করি, অর্থাৎ এই 5 নম্বর মন্ত্রের যে বিষয়টি রয়েছে সেটা হলো এই ঈশানম ভূত ভব্যস্য না তত বিজুগুপ্সতে এতদ বৈ তৎ। আচ্ছা, তা এর মধ্যে তাহলে কি দাঁড়ালো? মূল কথাটা কি দাঁড়ালো? কথাটা দাঁড়ালো হলো এই যে যিনি জীব রূপে প্রতীত হন এবং যিনি কর্মফলের ভোক্তা এবং যিনি এইভাবে মানে অন্তিকাত মানে অত্যন্ত নিকটতম রূপে যিনি বিদ্যমান রয়েছেন, ঈশানম ভূত ভব্যস্য, তাকেই তুমি জানবে এবং তাকে জেনে কি হয়, ন ততঃ বিজুগুপ্সতে। তো বিজুগুপ্সতে তার থেকে হয় না কেন? না, যেহেতু তিনি আর তার থেকে পৃথক কাউকে দর্শন করেন না, সেই কারণের জন্য তিনি এখানে ন বিজুগুপ্সতে, তার মধ্যে আর বিজুগুপ্সা বা মানে গোপন করার ইচ্ছে বা ঘৃণা করার ইচ্ছে এসব হয় না। আচ্ছা, কোনো কিছু গোপন করার ইচ্ছে অথবা ঘৃণা করার ইচ্ছে কখন হতে পারে? যাকে অপছন্দ, না সেটা তো হয়, সেটা তো আছে, আমি জানি এতটা দেবেন। আরেকটা জিনিস হতে পারে যখন দুই আছে, দেখুন, তাই না? তার মানে আমি একজন আর একজন, তাই না? যখন দুজনে হবে তখন তার মধ্যে হয় গোপনীয় আসতে পারে অথবা ঘৃণা আসতে পারে, এটা হতে পারে। যদি দুই না থাকে তাহলে ঘৃণা আসবে কোত্থেকে? এইটি হচ্ছে সেই জন্য এখানে বলছেন না তাতা বিজুগুপ্সতে, তাকে গোপন করার ইচ্ছে নেই, ভয়ের কারণতে। তাই ভয় যাবে, যখন দুই থাকে তখন ভয় হবে, যদি এক থাকে ভয়ের কোনো কারণ নেই, তাই না? একজনই জন রয়েছে, তাহলে ভয় কি? কার থেকে ভয়? ভয় নেই। ঠিক এরকম ভাবে তখন তিনি এটা বুঝতে পারেন, এটা জানেন যে এই আত্মাই হচ্ছেন সবকিছুর কারণ, তিনি একমাত্র আছেন বলেই ঘটনাটা ঘটছে। এইটা যখন তিনি জানেন, ঈশানম ভূত ভব্যস্য, ভূত ভব্যস্য মানে অতীত বর্তমান ভবিষ্যৎ এই সমস্ত কিছুর সঙ্গে তিনি রয়েছেন।
জীবের যে সমস্ত এক্সপিরিয়েন্স গুলো হচ্ছে, তার যে কর্মফল ভোক্তা, এই সমস্ত কর্মফল ভোক্তা হচ্ছে এই সাক্ষী। তার মানেটা কি হলো দেখুন, এই জিনিসটি প্র্যাকটিস করব কি করে, তাই না? এবারে সেইটা ছোট্ট করে একটু বলে শেষ করবো আজকে এই জিনিসটি, যে এইটা তো আমরা একটা নলেজ পেলাম, এটা তো পিওর নলেজ। পিওর নলেজটা হচ্ছে কি না, আমরা যা কর্ম করছি বা যা কর্মফল ভোগ করছি, এটা হচ্ছে সেই আত্মাই, যিনি সাক্ষী চৈতন্য, তিনি এটাকে মানে সমস্ত কিছু তিনিই রয়েছেন বলেই কথাটা করছে, একদম ঠিক কথা। তো আমরা যেটা প্র্যাকটিস করবো কি করে, এটা তো পিওর নলেজ। আপনি বলবেন না ঠিক আছে মেডিটেশন করতে বলেছে, মেডিটেশন ইটস ওকে, কিন্তু এটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে কিভাবে? প্রথম হচ্ছে শ্রবণ মনন, তারপরে নিধিধ্যাসন, রাইট? তো শ্রবণ মানে এটাকে শুনলাম, এবারে হাউ টু অ্যাপ্লাই ইট, দেখুন এটা হচ্ছে অ্যাপ্লাই করার একটি সুন্দর পদ্ধতি রয়েছে, সেটা হলো সাক্ষী রূপে ভাবা। সাক্ষী, সাক্ষী মানে মানে বাজে সাক্ষী যে থাকে ওরকম না। সাক্ষী মিনস উইটনেস, রিয়েল উইটনেস। উইটনেস মানে একটু আগে বলা হলো যে নট ইন্টারফেয়ারিং, কোনো মতভেদ মানে, হ্যাঁ, এটাই বলে সাক্ষী। যখন তার মানে কি, তার মানে আপনি নিজেকে যে কর্তা রূপে তা নয়, তিনি এটা যেন করছেন, এটা প্র্যাকটিস করা ধীরে ধীরে, যে না আমি হচ্ছি সাক্ষী রূপে। এটা প্র্যাকটিস করা ও খুব মানে মানে কঠিন, অত সহজ নয়। প্রত্যেকটি মুহূর্তে মানে সাক্ষী রূপে। যেমন ধরুন কোনো একটা ঘটনা, ওই যে ইনস্ট্রুমেন্ট রূপে বলা হয়েছে, যেমন শ্রীরামকৃষ্ণ বলেছেন, হ্যাঁ তুমি যন্ত্র আমি যন্ত্রী, হ্যাঁ আমি যন্ত্র তুমি যন্ত্র, উল্টো বললাম তো, মানে আমি যন্ত্র তুমি যন্ত্রী, যন্ত্রী মানে যে চালায়, আর যন্ত্র মানে ইনস্ট্রুমেন্ট। সো আমি ইনস্ট্রুমেন্ট কার হাতে? ভগবানের হাতে, ঈশ্বরের হাতে আমি ইনস্ট্রুমেন্ট। এই যখন ইনস্ট্রুমেন্ট হয় তার ভিতরে কি ইন্টারফারেন্স থাকে? দেখুন ইন্টারফারেন্স থাকে না। ইন্টারফারেন্স থাকলে কিন্তু সে ইনস্ট্রুমেন্ট হতে পারবে না, তাই না? আমি এখানে কথা বলছি, আপনি শুনতে পাচ্ছেন, এই যদি নিজে শব্দ পরিবেশন করে কো করে ওঠে, তখন কি হবে? ইন্টারফারেন্স না। সো ইন্টারফারেন্স হলে তখন কি হবে? হবে না তো, এক্স্যাক্টলি। সো আপনি যখন ইনস্ট্রুমেন্ট হয়ে উঠবেন ভগবানের হাতে, তার মানে কি ভগবানের গডস উইল জাস্ট, হ্যাঁ তার উইলটাই কাজ করবে। দেখুন তাহলে আপনার ওন উইলটা জাস্ট ড্রপ করবে। যখনই আপনার ওন উইলটা ড্রপ করবে, তখনই আপনি জানুন যে গডস উইলটা ঠিকঠাকভাবে কাজ করতে পারবে, তাই না? এই পৃথিবীতে যে প্রাণী, যে জীব চৈতন্য রূপে রয়েছেন, এটা এটা গডস উইল, ভগবানের ইচ্ছেতে তো হয়েছে। কিন্তু তার ইচ্ছে যেভাবে ম্যানিফেস্ট হওয়া, আমরা সেটাকে বাধা দিই। কি করে বাধা দিই? আমার অহংটা বাধা দেয়, না আমি এটা করব না, আমি এই যে চলছে না। তো এই ভগবান বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি করো, আমি এখন তাহলে একটু শান্তই থাকি, তুমি যা খুশি করো, করে নাও, তাই না? এবারে যদি আপনি এটাকে সাক্ষী রূপে করেন, তাহলে কি হবে? জাস্ট গডস উইল ম্যানিফেস্ট, তাই না? এইটাই হচ্ছে সাক্ষী প্র্যাকটিস। এটা আর কি সহজ না? সহজ নয়, বাট এটাই করতে হবে। দেখুন এটাই শ্রীরামকৃষ্ণ সহজ করে কথামৃত বলেছেন, নানাভাবে বলেছেন। কি বলেছেন? না তুমি কাজ করো, মানে বাড়ির ঝিট মতন কাজ করো, এই ভাবটা নাও, তার মানে সব ঈশ্বরের সব কিছু। দেখুন আমি রিলেট করে দিচ্ছি যে আপনার উপনিষদের সঙ্গে কথামৃতের সঙ্গে কোনো তফাৎ নেই, এটা বোঝার জন্যে যে এই নলেজটা বোধ হয় সেই ঋষিদের, মানে দাড়িওয়ালা ঋষিদের নলেজ, আর এটা বোধ হয় কোথাকার কি নলেজ। ন, এই দুটো সব একই রকম রয়েছে। এটা এই যুগের জন্যে শ্রীরামকৃষ্ণ এসে যে কথাগুলো বলেছেন, তার মানে উপলব্ধি বেদ বেদান্তকে ছাড়িয়ে গিয়েছে। তার মানে এই যুগের মানুষের জন্য তিনি সেই বেদ উপনিষদের কথাই বলেছেন, কিন্তু সংস্কৃত করে বলেননি, একেবারে সহজ বাংলা ভাষায় এই কথাগুলো বলে গিয়েছেন। তো অনেক সময় এত সহজ হয় বলে আমাদের কি মনে হয় এইগুলো খুব একটা দামি কথা নয়, তাই না? একেবারে কঠিন করে বললে তবেই না হয়। এইসব ব্যাপার আছে না, আমরা তো মানে এটা ধরুন, এটা পণ্ডিত কাকে বলে? পণ্ডিত মানে হচ্ছে সুন্দর করে বলবেন, একটা ডেফিনেশন দেবেন, প্রায় অনেকটা সময় যাবে, তবেই না একটা কথা দুম করে একটা সোজা কথা বলে দিলে হবে। তবে ও কিছু জানেই না তো, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, তবেই তো খানিকটা মাথার উপর দিয়ে চলে যাবে। হ্যাঁ আপনাদের সেই বলেছিলাম না, বিদেশে একবার স্বামীজি বক্তৃতা করছেন একটা একটা মানে একটা সেমিনারে, তো সেখানে সব মানে ফিলোসফি ডিপার্টমেন্টের স্টুডেন্টসরা রয়েছে। তো ভালো কথা, স্বামীজি সেখানে ফিলোসফি নিয়েই কথাবার্তা বলেছেন। তো তারপরে যখন ওদের মানে হেড অফ দি ডিপার্টমেন্টের মানে এসছে, তখন কি ব্যাপার স্বামীজি বক্তৃতা করলো, তোমাদের কেমন লাগলো, তোমাদের কেমন লাগলো?
বলছে, না ভালো, কিন্তু মানে দেখলাম উই নো এভরিথিং। ও আরে, তোমরা সবই জানো, আর স্বামীজি মানে যা বললো এটা তো নতুন কিছু নয় এই ভাবটা। আরে স্বামীজি তোমার জানার উপরেই বলেছেন, তুমি যদি মানে স্বামীজি যদি বলতে মাথায় চলে যেত, ওটাই ভালো লাগতো। ওদের কি বল বোঝা গেল না, হ্যাঁ একটা মানুষ বললেন বটে, হ্যাঁ এটা বুঝলাম, যে সবই যদি বুঝলাম তাহলে আর আমাদের বলতে তবে, তাই না? এই হচ্ছে ব্যাপার। এনিওয়ে, অনেক কথা হয়েছে, চলুন তাহলে আজকের আমরা 5 নম্বর মন্ত্র পড়লাম। এই 5 নম্বর মন্ত্র এরকম ধীরে ধীরে করে আমরা একটু একটু করে উপনিষদ বোঝার চেষ্টা করব। উপনিষদ ব্যাপার একদিক থেকে খুব কঠিন, আবার একদিক থেকে মোটেই কঠিন নয়। দেখুন, আমরা বারবার বলছি কঠিন যে জায়গাটা সেটা হচ্ছে রিয়েলাইজেশন। ডেফিনেটলি সব জায়গাতেই এটা কঠিন, সেটা শুধু জ্ঞানের দিক থেকে নয়, কর্মভক্তি যোগ যে কোনো দিক থেকে এটা এটা কঠিন। কঠিন মানে যদি কেউ প্র্যাকটিস করে তার কাছে এটা কোনো ব্যাপার নয়, কঠিন তো ডেফিনেটলি এই দিক থেকে। কিন্তু ইন্টেলেকচুয়ালি যদি আমরা মনে করি এটাকে বুঝতে, ডেফিনেটলি এটা বোঝা যাবে। এটা এমন কিছু ব্যাপার নয় যে আমরা এই জিনিসটাকে বুঝতে পারবো না, অন্তত বুদ্ধি দিয়ে বুঝতে পারবো না, এটা কখনো আমি মানবো না। কারণ যারা শুনছেন তারা তারা এতটা আন্ডার এস্টিমেট আমি করতে পারবো না যে তারা এটা জানেন না, এটা হতে পারে না। তারা অনেক কিছু করছেন, কত ফিল্ডে কত কাজ করছেন, কত স্কিল্ড, ফলে এটা চাইলে যে বুঝতে পারবেন না তা নয়, নিশ্চয়ই বুঝতে পারবেন। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি এটাকে প্র্যাকটিস করা, এটাকে নিয়ে আসা, এটা তো একটা আলাদা পেজ, আলাদা একটা স্টেপ, সেটা নিশ্চয়ই। কিন্তু প্রথমে আমাদের এটাকে বুঝতে হবে। এই তত্ত্বটাকে যদি মাথায় ভালো করে না বুঝি, তাহলে এর গুরুত্বটা আমরা কখনোই ধরতে পারবো না। এই যে কি পরম জ্ঞান এখানে রয়েছে না, আপনি বুঝতে পারবেন না। আমার তো এরকম মাঝে মাঝে মনে হয় যে যে যদি কেউ মনে করে যে এই উপনিষদের জ্ঞানগুলোকেই কেবল জানবে মানে উপলব্ধি, এটাকে আমি এই পাঠটা যদি বাদও দিই, কেবল জানার জন্যই তার বেশ কয়েকটা জীবন দরকার হবে, একটা জীবন যথেষ্ট হবে না যদি জানতে চান। এত রস, এত আনন্দ এর মধ্যে রয়েছে, আপনি জানবেন এই অধ্যবসায়ের মধ্যে, এই মানে জানার মধ্যে। সেইগুলোই যুগ যুগ ধরে মানুষ এগুলো অধ্যয়ন করে এসেছেন। এই যে কঠোপনিষদ আজ আমরা পাচ্ছি, এটা কি করে একটা একটা প্রতিষ্ঠান, ঋষি তারা কি করছেন, মানে পরম্পরায়, শিষ্য প্রশিষ্য পরম্পরায় এগুলোকে ধরে রেখেছিলেন, তাই আমরা এগুলো পাচ্ছি। তারা এগুলোকে পাঠ করতেন, প্রত্যেক দিন বসে আরম্ভ হয়ে গেল বেদ পাঠ হচ্ছে, এরকম বই তো নেই যার মুখে 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 বেদ পাঠ হচ্ছে, চর্চা হচ্ছে। এইরকম চর্চা করে করে এটাকে ধরে রেখেছিলেন বলে আজ আমরা সেগুলোকে বই রূপে পড়তে পারছি। এগুলো মূল্য আমরা তখনই বুঝতে পারবো যখন এগুলোকে আমরা আরো গভীরে গিয়ে দেখবো। চলুন আজ তাহলে আমরা এখানে শেষ করছি।